আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ফেসবুকে ৩ টা সেটিং দেখাবো, যার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকটা 100% সিকিউর থাকবে। অর্থাৎ কোনো হ্যাকার যদি আপনার ফেসবুক যদি হ্যাক করতে চায়, তাহলে কিন্তু এই ৩ টা স্টেপ পরে হ্যাক করতে হবে। তো এটা তো সম্ভবই না যে ৩ টা স্টেপ পার দিয়ে আপনার ফেসবুকটা হ্যাক করবে। তো আমি কথা না বাড়িয়ে চলুন আপনাকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি সেটিংগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিনে চলে এসেছি। জাস্ট ফেসবুকে লগইন করলাম। লগইন করার পর উপরে বাম পাশে যে 3 ডট আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করার পর এখানে সেটিং নামে যে অপশনটি রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন শুরুতেই যে অপশনটা রয়েছে এটা হলো পার্সোনাল ডিটেইলস, আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আবারও কিন্তু সেই অপশনটা এসেছে, অর্থাৎ পার্সোনাল ডিটেইলস আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমরা কিন্তু ৩ টা স্টেপ পেয়ে গেছি, যে ৩ টা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে শুরুতেই যেটা দেখাচ্ছে, আমার এখানে Gmail এবং ফোন নাম্বারটা সেটআপ করা রয়েছে। তো আপনার যদি সেটআপ না করা থাকে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে রয়েছে এড মোবাইল নাম্বার এবং কি এড ইমেইল। অর্থাৎ আপনার সিকিউরিটির ক্ষেত্রে এই ২ টা জিনিসই কিন্তু আপনি এড করে রাখবেন। তো এটার আমার দেখানোর প্রয়োজন নাই, যেহেতু আমার এখানে এড করা রয়েছে। আপনার যদি এখানে খালি থাকে অথবা এখানে যদি সেটআপ করা না থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই সেটআপ করতে পারেন। আর আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্টের যে বার্থডে রয়েছে, সেই বার্থডে অনুযায়ী এখান থেকে কিন্তু আপনার বার্থডেটা দিয়ে দিতে পারেন। আমার এখানে এডিট করার অপশন রয়েছে, যেহেতু আমার যা বার্থডে আছে এটাই আমার সঠিক। এখানে আর আমার এডিট করার প্রয়োজন নাই। বাট আপনি কিন্তু এখান থেকে খুব সহজে আপনার বার্থডেটা দিয়ে দিবেন। কারণ যখন আপনার ইনফরমেশন চেক করবে তখন আপনার বার্থডেটাও চেক করতে পারে। এখানে আরেকটা ৩ নাম্বার যে অপশনটা রয়েছে এটা হলো আইডেন্টি কনফার্মেশন। অর্থাৎ এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পর দেখুন নিচে লেখা রয়েছে কনফার্ম ইওর আইডেন্টি, অর্থাৎ আপনার আইডেন্টি এখান থেকে কনফার্ম করবে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন নিচে লেখা রয়েছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে এটার মধ্যে লগইন করবেন। লগইন করার পর আপনার আইডি কার্ড দিয়ে যদি এটা আইডেন্টি করেন, তাহলে আইডি কার্ডের এপিঠ-ওপিঠ ফটো দিয়ে তারপর আপনারা আপলোড করে দেবেন, অথবা পাসপোর্টের ১ কপি ফটো দিলেও হয়ে যাবে। এবং কি তারা যখন এটা আইডেন্টি করে যখন সিওর হবে যে এই অ্যাকাউন্টটা সঠিক রয়েছে, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা খুবই স্ট্রং হয়ে যাবে এবং কি আপনার এই ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই 0%। কারণ এই ৩ টা স্টেপ পার হয়ে কোনো হ্যাকার হ্যাক করাটা অনেক, অনেক কঠিন হয়ে যাবে। তো যারা ফেসবুক অনেকদিন ধরে চালাচ্ছেন বাট সিকিউরিটিটা খুব শক্তভাবে ছিল না, আজকে যারা এটা দেখে ফেলেছেন অথবা শিখে ফেলেছেন, তারা কিন্তু আমার ভিডিওটি লাইক অথবা কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।